এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমি যাচ্ছি নিউ টাউনের একটা খুব সুন্দর জায়গা। সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। জায়গাটা কোথায়, কিভাবে যেতে হয়, সবটাই কিন্তু এই পুরো ভিডিওটা না দেখলে তোমরা জানতে পারবে না, তাই ভিডিওটা দেখতে থাকো। বিশ্ব বাংলা গেট থেকে মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যেতে পারবে তরণ্যতে। যদি শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে চাও নিজের বন্ধু বা পরিবারের সঙ্গে, তাহলে এই জায়গাটা তোমার নিশ্চয়ই ভালো লাগবে। তরণ্য লেখা সুন্দর সাইনবোর্ডটা থেকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই কিন্তু তোমরা এই ক্যাফে একান্তে পেয়ে যাবে। এর পাশেই কিন্তু একটা চিলড্রেন্স পার্ক টাইপের রয়েছে। এখানে কিন্তু দোলনা, বিভিন্ন চাইল্ড অ্যাক্টিভিটিসের ব্যবস্থাও কিন্তু রয়েছে। এখানে দেখলাম অনেক ফ্যামিলি, অনেক বাবা মা তাদের বাচ্চাদের নিয়ে এসেছেন। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি তরণ্যতে, আর তোমাদের পুরো ভিউটা কিন্তু আমি দেখিয়ে দেবো। তো জাস্ট তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? এখানকার পরিবেশ খুবই পরিষ্কার, সুন্দর আর শান্ত। চারিদিকে এত সুন্দরভাবে সাজানো রয়েছে, তোমাদেরকে কি বলবো। ছবি তোলার মতো অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে। তাই যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো তারা কিন্তু এখানে আসতেই পারো। তাদের জন্য একদম কিন্তু একটা দারুণ জায়গা। একটু দোলনা চেপে নিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। আর সামনের দিকে ভিউটা এত সুন্দর, দেখতেই পাচ্ছ জাস্ট তোমরা। একটা সুন্দর বড় ঝিল রয়েছে, তার পাশে কিন্তু এই সুন্দর স্পটটা। এখান থেকে কিন্তু ভিডিও, ফটো সবকিছুই অনেক ভালো আসে। আমি একটু বানিয়ে নিলাম টুকটাক ভিডিও। আর এই জায়গাটা অনেকটা এরিয়া ধরে রয়েছে, তাই তোমরা এখানে কিন্তু সিটিং প্লেসের অভাব পাবে না। এই সামনে এই যে জায়গাটা আমি এলাম, এই জায়গাটাও অনেক মানুষ কিন্তু বসে এখানে চিল করছিল ফ্যামিলি বন্ধুদেরকে নিয়ে এসে। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটাও কিন্তু দেখতে অনেক সুন্দর। ধাপে ধাপে এখানে জলের ধারে এত সুন্দর একটা বসার জায়গা বানিয়ে রেখেছে, যেখানে কিছুটা সময় কাটাতে কিন্তু সবারই ভালো লাগবে। এই জায়গাটা থেকে বেরোনোর সময় ক্যাফে একান্তের একদমই পাশে কিন্তু এই সানফ্লাওয়ারের গাছটা দেখলাম, যেখানে অনেকগুলো সূর্যমুখী ফুল ফুটেছিল, যেগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তারপর আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে গিয়েছিলাম। এর পাশেই কিন্তু আর একটা জায়গা আছে। এই জায়গাটাও কিন্তু এরই সাথে রয়েছে, কিন্তু এর গেটটা আলাদা। এই জায়গাটা কিরকম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এটাও তরণ্যের একটা নেক্সট পার্ট, যেখানে একটা বেশ সুন্দর ঝিল আছে। তো তোমরা যদি আসো তাহলে কিন্তু এই পার্টটা মিস করবে না, ঠিক আছে? আর এই জায়গাটাতে স্পেশালি ঝিল সংলগ্ন একটা সিটিং এরিয়া বানানো হয়েছে, যেখানে কিন্তু একদমই জলের কাছাকাছি তোমরা বসে সময় কাটাতে পারবে। আর এখানে জায়গাটা কিন্তু অনেকটাই বড় বসার। এছাড়াও কিন্তু বাইরে তোমরা এখানে অনেক খাবার দাবারেরও দোকান পেয়ে যাবে, যেখানে থেকে কিন্তু তোমরা খাবার দাবার কিনে নিতে পারো। আর আমরা যেহেতু বিকেল বিকেল গিয়েছিলাম, ওই জন্য দেখলাম দোকানগুলো সবে সবে কিন্তু বসা স্টার্ট হয়ে গিয়েছিল। আর মানুষজনে কিন্তু ভালোই আসছিল আস্তে আস্তে করে। আর আমার মনে হয় রাত্রেবেলার দৃশ্যটা কিন্তু আরও বেশি সুন্দর। তবে মেঘের দিকে তাকিয়ে মনে হলো আমাদের বাড়ি যাওয়াটাই ভালো হবে, কারণ বৃষ্টি আসার একদমই লক্ষণ কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তাই তাড়াহুড়ো করেই এক প্রকার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর খুব তাড়াতাড়ি কিন্তু নিউ টাউনের আরও সুন্দর সুন্দর জায়গার ব্লগ আমি তোমাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।